হ্যালো বন্ধুরা, একটা নর্মাল ছবিকে প্রফেশনালভাবে এডিট করতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি, আপনারা মাত্র কয়েক মিনিটে একটা নর্মাল ছবিকে প্রফেশনাল লুক দিতে পারবেন, তাহলে আপনারা কি বলবেন? হ্যাঁ, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা একটা নর্মাল ছবিকে প্রফেশনাল লুক দেবেন, সেটাও কয়েক মিনিটের মধ্যে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। বন্ধুরা, মাত্র এক ক্লিকে যে কোনো ফটো এডিট করতে হলে আপনাকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার জন্য আপনারা গুগল প্লে স্টোরটিকে ওপেন করবেন। গুগল প্লে স্টোরটিকে ওপেন করার পরে এখানে আপনারা সার্চ বারে ক্লিক করবেন এবং সার্চ বারে আপনারা লিখবেন লাইটরুম প্রিসেট। এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে একটি অ্যাপ্লিকেশান চলে এসেছে। এই অ্যাপ্লিকেশানটিকে আপনারা ইনস্টল করে নেবেন। এছাড়াও আপনাকে লাইটরুম অ্যাপ্লিকেশানটিও ইনস্টল করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে লাইটরুম অ্যাপসটিও আছে, এই অ্যাপসটিও আপনারা ইনস্টল করে নেবেন। নর্মালি আপনাকে ফার্স্ট টাইম কী করতে হবে, এই যে লাইটরুমের প্রিসেট অ্যাপটি আছে, প্রিসেট অ্যান্ড ফিল্টার ফর লাইটরুম, এই অ্যাপসটি ইনস্টল করে আপনাকে ওপেন করে নিতে হবে। আপনারা ফার্স্ট টাইম এটিকে ইনস্টল করবেন এবং ওপেন করার সময় ফাইলের পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো এখানে দিয়ে দেবেন, তাহলে এই অ্যাপসটি সুন্দর মতো ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে এরকম একটি অপশান আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে অসংখ্য কিন্তু প্রিসেট দেখাচ্ছে, এই দেখুন। এছাড়াও কিন্তু আপনি উপরে আরও অনেকগুলো অপশান পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম অপশান আছে। এখানে স্কাই কালার, সিনেমেটিক, এছাড়াও আপনি আরও অনেক রকম কিন্তু লাইটরুম প্রিসেট পেয়ে যাবেন। আপনার তার মধ্যে যেটি পছন্দ সেটি আপনারা ইউজ করতে পারেন। তো নর্মালি আমি আপনাদের দেখানোর স্বার্থে এখান থেকে একটি প্রিসেট ডাউনলোড করছি। নর্মালি আমি ধরুন এই প্রিসেটটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো প্রিসেটটির উপরে ক্লিক করার পরে নর্মালি আমাকে এখান থেকে এটিকে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু লাইটরুম লেখা আছে। এই অ্যাড টু লাইটরুম অপশানে আপনারা ক্লিক করবেন। আর এই অ্যাড টু লাইটরুম অপশানে ক্লিক করার আগে কিন্তু আপনাকে লাইটরুম অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে হবে। তারপর আপনারা এখানে মোর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লাইটরুম অ্যাপসটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। যখনই লাইটরুম অ্যাপসটিকে সিলেক্ট করবেন তখনই কিন্তু লাইটরুম অ্যাপসটির ভেতরে কিন্তু আপনি চলে আসবেন। এখানে আমার একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ এই দেখুন এখানে এটি চলে এসেছে। এইবার আপনারা কি করবেন, এখানে উপরে একটি অপশান দেখতে পাচ্ছেন 3 ডটস, এই 3 ডটস অপশানে ক্লিক করবেন। 3 ডটস অপশানে ক্লিক করার পরে এখানে মাঝের দিকে একটি অপশান পাবেন কপি সেটিংস, এই কপি সেটিংস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি উপরের টিকমার্ক এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি একেবারে মাঝে ক্লিক করে কেটে দেবেন। ক্লিক করে কেটে দেওয়ার পরে আপনার যে রিসেন্ট অপশানটি আছে এখান থেকে আপনি লাইটরুম অপশানটিকে কেটে বাদ দিয়ে দেবেন। এইবার আপনারা কি করবেন, পুনরায় লাইটরুম অ্যাপসটিকে ওপেন করবেন। পুনরায় যখন লাইটরুম অ্যাপসটিকে আপনারা ওপেন করবেন, ওপেন করার পরে আপনার কাছে কিছুটা এরকম ইন্টারফেস শো করবে। এখানে নিচের দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন গ্যালারি, এই গ্যালারি অপশানে ক্লিক করবেন। গ্যালারি অপশানে ক্লিক করার পরে এখানে আপনি যেই ফটোটিকে এডিট করতে চান সেই ফটোটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এখানে আপনাদের দেখানোর স্বার্থে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার এই ফটোটি কিন্তু চলে এসেছে। এইবারে আপনারা কি করবেন, আপনারা আবার 3 ডটস অপশানে ক্লিক করবেন। 3 ডটসে ক্লিক করার পরে এখানে নিচের দিকে একটি অপশান পেয়ে যাবেন পেস্ট সেটিংস, এই পেস্ট সেটিংস এই অপশানে ক্লিক করেন। এই অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ছবির কালারটা চেঞ্জ হয়ে গেল। এখানে যদি আমি আপনাদেরকে বিফোর এবং আফটারটা দেখাই, এই দেখুন এটি হচ্ছে বিফোর এবং আফটার, এই দেখুন এর কালারটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই দেখুন। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে মাত্র এক ক্লিকে কিন্তু যে কোনো ফটোকে এডিট করতে পারেন। এখানে কিন্তু আমি ম্যানুয়ালি কোনো রকম এডিটই করিনি, এখানে সম্পূর্ণ আমি অটোমেটিকলি করলাম। এক জায়গা থেকে ইফেক্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার যদি আপনার মনে হয় যে কোনো কিছু এডিট করতে হবে, সেক্ষেত্রে আপনারা একটু একটু এখান থেকে এডিট করে নেবেন। এখানে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন। এখানে যদি আপনারা চান একটু আধটু কালার এদিক ওদিক করবেন, সেক্ষেত্রে এখানে আপনারা অপশান পেয়ে যাবেন। আপনারা চাইলে সেগুলি
করতে পারেন। এইভাবে আপনারা যে কোনো ফটোকে অটোমেটিকলি এডিট করতে পারেন এবং সেটা একদম হাই কোয়ালিটিতে আপনারা সেভও করতে পারেন। ফটোটিকে সেভ করার জন্য নর্মালি আপনাকে যেটি করতে হবে, উপরে 3 ডটস অপশান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথম অপশান দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই ফটোটি কিছুটা লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনার গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো নর্মাল ফটোকে একেবারে প্রফেশনালভাবে এডিট করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।